জন্য বিখ্যাত একটা পাইলাম, তাই না? রংপুর তো পারেন, রংপুর মানে আমিন হবে না। হ্যাঁ, রংপুরে কিছু নেই, রংপুরে কিছুই নেই, রংপুরে সুপারি আছে। হলো কাঁচাগোল্লা। হ্যাঁ, কাঁচাগোল্লা আর ইয়ে আছে। আমরা ওই দিন কাঁচা করলো সকালে ভোরে গেছি কি আমরা। নাটো না, নাটোরের কাঁচাগোল্লা আপনি কিন্তু ওই রেলের ট্রেনের মধ্যে যেটি বেছে ওগুলো না। না, আমরা বাসে গেছি, হানিফেরি করে গেলাম, গত 15-20 দিন আগে গেলাম আর কি। আমি তো তখন ওই রেলওয়েতে গেছি নাটোরে, রেলের কাজে। কাঁচাগোল্লা মনে করে হালুম হুলুম করে কিনছি কতগুলা। আইসা দেখি, ওইটা একেবারে দুধের ছানা সর, এই বাটিতে কাটা কাটা দেয়। হ্যাঁ, পরে তো এটা হচ্ছে নাটো কাঁচা ওগুলা, সন্দেশ আর কি। হ্যাঁ। আর এই বগুড়ার আমরা যে দইটা কিনছি এগুলো ওইটা ভালো। আর এমনিতে এই দই আছে কিছু যেগুলো হলো আপনার অত বেশি সুন্দর ভালো না। তো সেই সময় বলতে হয় কি, যেসব জায়গায় যে জিনিসের জন্য উন্নত, যেমন আপনার ওই কুমিল্লার রসমালাই, জি। যে দোকানে যাবেন সেটাই কুমিল্লার রসমালাই। হ্যাঁ, কিন্তু আসলে রসমালাই তো কি যেন নাম ওইটার? ওইটা মাতৃভান্ডার। হ্যাঁ, মাতৃভান্ডার। হ্যাঁ, নিউ মাতৃভান্ডার। আর এই সকালের মাতৃভান্ডার, বিকালের মাতৃভান্ডার, অভাব নেই। আমার মাতৃভান্ডার, মায়ের আসলে মাতৃভান্ডার, যে চিনে মাতৃভান্ডার সে বাবার ওই যে মাতৃ। মাঝখানে সে জিততে পারে। হ্যাঁ, এখানকার অবস্থাও তাই। এখানকার অবস্থা, এই যে এখন লোকালি যারা আছে তাদের সাথে হ্যাঁ, তাদের কাছে পরামর্শ নিয়ে নেয়। আর ওরা ওই চিনি পাতার কথা বললো, আর ওই 2-3টা যেটা নাম বললো, এগুলো তো বললো যে আমরা সাইনবোর্ড থেকে মনে না হয় না চিনি পাতা টাতা না, এগুলো তো ইদানিং হয়েছে। একদম বিখ্যাত বগুড়ার দই, এটা একটা হিন্দু লোকের একটা দোকানই আছে, ভিতরে রাইট একটা দোকানই একটা আছে। হ্যাঁ, দোকানই ওই যে আছে মাতৃভান্ডারের মধ্যে। হাতের ডান পাশে দোকানটা আমার মনে পড়ে। ওটা আবার আপনি মনে করেন এই রাতে পাবেন না খোলা। হ্যাঁ, ওইটাই একদম বিখ্যাত, ওইটাই আর কি। মানে মাতৃভান্ডারের একটা মতো। দোকান আছে, হ্যাঁ। আর এগুলো সব মাতৃভান্ডার। মাতৃভান্ডারের মাঝখান দিয়ে দেখলাম যে তারপর একেবারে খারাপ হবে না, ভালো দোকান থেকে তো নিছি। হুম। দই মিষ্টি আমাদেরটা তো ঠিক আছে, আমরা তো হিসাবে দইও খাইয়ে নিছি। সব খাইয়ে দেয় তারপরে। চলে আসছে। এইটা হচ্ছে বনানি, রাইট? এটাই বনানি। হ্যাঁ, হ্যাঁ, বনানি থেকে বনানি ইজ এক্সিলেন্ট স্লো।